বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো খালি। হ্যাঁ, একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ হয়েছে। খালি খেতে একবার খেয়ে দেখো তোমরা, দারুণ। বাচ্চারা বুঝতেই পারবে না রুটি দিয়ে আটা দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা চলে এসেছি আজ একটা হেলদি রেসিপি করতে তোমাদের সঙ্গে, দারুণ হেলদি। হ্যাঁ, দুমুঠো আটা দিয়ে হবে মানে একটা দারুণ টিফিন রেসিপি, দুমুঠো আটা দিয়ে। কী করে করবো তা দেখো, তোমরা সঙ্গে থাকো। এই যে দুমুঠো আটা নিয়েছি, এই আটার মধ্যে দেবো একটু কালো জিরে, একটু লবণ, হ্যাঁ, আর দেবো একটু ঘি। দেখো এতটুকু ঘি, এই দিয়ে আমি এই লবণ, কালো জিরে আর ঘিটা এইটা সুন্দর করে ময়াম দিয়ে নেবো। আমি সুন্দর করে ময়াম দিয়ে নেবো বন্ধুরা। ময়াম দিয়ে এটা আটা দিয়ে আমি মেখে নেবো, গরম জল দিয়ে মেখে নেবো। সুন্দর করে গরম জল দিয়ে মেখে নেবো। গরম জল আর ঠান্ডা জল দিয়ে মাখলেও হবে, এমনি ঠান্ডা জল দিয়ে প্লেন মেখে নিলেও হবে, তাতে অসুবিধা নেই। কারণ এটার যে রেসিপি তৈরি হবে তাতে গরম জল না দিলেও চলবে। দেখো সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি। এত টেস্টি হেলদি অনেক কিছু খাচ্ছ তোমরা, কিন্তু আজকের যে রেসিপিটা করছি আশা করি কেউ খাওনি, হ্যাঁ, যদি খেয়ে থাকো আমাকে জানিও কমেন্ট করে। দারুণ সুস্বাদু হেলদি একটা রেসিপি হবে, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কত সুন্দর ময়াম হয়েছে দেখো, একদম ঝুরঝুরে হয়ে গেল। এবার এটা আমি ঠান্ডা জলে মেখে নেবো, একটা ডো তৈরি করে নেবো। বন্ধুরা এই যে রুটিগুলো দেখো, তোমরা আটাটা মেখে নিয়েছিলাম আমি, হ্যাঁ দেখাই। আমি ঠিক এরকম করে আটাটা দেখো, যেরকম আটা মাখে ঠিক এরকমভাবেই আটাটা মেখে নিয়েছি। হ্যাঁ, এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি রুটিটা দেখো বেলে নিয়েছি। রুটি তো সবাই বেলতে জানো। এই রুটিটা বেলাটা দেখো একদম পাতলা করতে হবে, এই যে পাতলা পাতলা করে নিয়েছি। হ্যাঁ, এইবার এই জল ফুটছে, এই জলের মধ্যে দিয়ে দেবো কটা, দেখো সব কটা আমি দিয়ে দেবো। দু মিনিট রেখেই আমি তুলে দেবো বন্ধুরা, একদম বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে গেছে, 1 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। গ্যাস অফ করে দিতে হবে বন্ধুরা, গ্যাস অফ করে দিয়ে এগুলো সব তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, এগুলো জল থেকে তুলে না এগুলো শুকিয়ে নিতে হবে একটু ফ্যানের হাওয়ায়। হ্যাঁ, ঠিক এরকম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর দেখো এগুলো কেটে নিতে হবে। হ্যাঁ, ঠিক এখানে আবার এই প্লেটে দেখো একটু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এই সাদা তেল একটু প্লেটে লাগিয়ে নেবে। প্লেটে লাগিয়ে নিয়ে এগুলো লাগিয়ে নিয়ে তারপরে এগুলো প্লেটে রাখতে হবে সুন্দর, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। হ্যাঁ, সুন্দর এইভাবে প্লেটে তেল লাগিয়ে তোমরা রেখে দেবে, তাহলে একটার সঙ্গে একটা জড়ো হবে না। না জলে তখন একটু 2 ফোঁটা তেল দিয়ে তারপরে জলের মধ্যে দেবে অবশ্যই। আমি এটা যেহেতু উপমা করব, হ্যাঁ, এই আটার রুটির করব উপমা। তোমরা তো অনেক রকম করে খেয়েছো, কিন্তু আজকে করব আমি আটা রুটির উপমা। হ্যাঁ, তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সামান্য সর্ষে তেল। আমরা সাদা তেল তেমন খাই না বন্ধুরা। এইবার সাদা তেলে, এই সর্ষে তেলে তো ভালো লাগে না, তাই দেখো দিয়ে দেবো সামান্য ঘি। তাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা দারুণ সুস্বাদু হয়ে উঠবে। তোমরা এইভাবে যদি খাও না, তাতে হেলদিও হবে, খেতেও ভালো লাগবে। দেখো এবার দিয়ে দেবো সামান্য সর্ষে দেবো বন্ধুরা। এই যে সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে না বন্ধুরা, দিয়ে দেবো লঙ্কা কুচি আর লবণটা। হ্যাঁ, এই অবস্থায় দিয়ে দেবো কাজু আর কিশমিশ। দেখো বাদাম, চীনা বাদাম দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আলু। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। এইবার দিয়ে দেবো কারি পাতাটা, টাটকা তাজা কারি পাতা। তাহলে ছিটবে না বন্ধুরা।
এই কারি পাতাটা দেওয়ার সময় তোমরা দেখো, এই যে আমি কড়াইটা নিয়েছি, এই কড়াইটা একটু সরিয়ে নিতে হবে, একটু ফাঁক করে নিতে হবে, তাহলে ছিটবে না। হ্যাঁ, এই দেখো এরকম যে সাইড করে নেবে, তাহলে ছেটে না, সেই ছেটার ভয়টা থাকবে না। এই এই দিয়ে দিলাম কারি পাতা, একদম ছিটবে না। যেটা ছিটবে সেটা ওই ওপাশে গায়ে লেগে যাবে, একদম ছিটবে না। খেয়ে দেখো এইভাবে করে খুব মানে সহজেই তাহলে করা যায় সমস্ত কিছু। অনেক রকম তো খেয়েছো আটা রুটির রেসিপি, একবার এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সুন্দর একটু ভাজা হতে থাকুক এটা। সামান্য এতে হলুদ লাগে না উপমায়, যদিও তবুও একটু কালার হওয়ার জন্য আমি সামান্য একটুখানি হলুদ দিলাম। হ্যাঁ, সুন্দর ভাজা হতে থাকুক বন্ধুরা, এগুলো ভালো লাগবে খেতে। তোমরা তো দেখলে বন্ধুরা, আমি রুটিগুলো এরকম করে নিয়েছি। রুটিগুলো দেখো এরকম ছোট ছোট করে, এরকম ছোট ছোট করে আমি এগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ, এরকম গোল করে নিয়েছি রুটিটা, হ্যাঁ, শুকানোর পরে। আর দেখো এরকম গোল করে নিয়ে সুন্দর আমি এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, তোমরা তো অনেক রকম খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো না। আর বাচ্চারা এত ভালো খাবে। হ্যাঁ, একবার এই উপমাটা করে দিও। হ্যাঁ, অনেক রকম তো করছো তোমরা, কিন্তু একবার এইভাবে দেখো। সব কটা দেখো, এই যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম প্লেটে, তাতে দেখো সব কটা ঝরঝরে, একটার সঙ্গে একটা একটুও লাগেনি। কত সুন্দর ঝরঝরে দেখো। হ্যাঁ, ঝরঝরে রুটিটা হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা বানিয়ে তো একটু খুব ভালো লাগবে। একটু তেল লাগিয়ে নেবে প্লেটে, আর এরকম লাগিয়ে নেবে, খুব সুন্দর একদম ঝরঝরে থাকবে। আমি এইভাবে সব কটা কেটে নেবো সুন্দর করে। সুন্দর সব কিছু গলে গেছে আলু। এইবার দেখো, হ্যাঁ, কারি পাতাগুলো এইভাবে দিলে দেখো খুব বেশি পুড়েও যায় না, আর কত সুন্দর হয়েছে কারি পাতাগুলো দেখো। এইবার দিয়ে দেবো এই যে কেটে রাখা এই রুটির যে আমি উপমা বানাবো সেই ছোট্ট ছোটো পিসগুলো আমি দিয়ে দেবো। দেখো কত সুন্দর ঝরঝরে আছে, একটার সঙ্গে একটাও লেগে যায়নি, দারুণ রয়েছে। এরকম প্লেটে একটু লাগিয়ে নেবে তেল, সাদা তেল না ইউজ করতে চাও, সর্ষের তেল একটু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেবে, তাতেও হবে। এইবার মিশিয়ে দেবো। এইভাবে একটু ভেজে নেবো বন্ধুরা। দিয়েছি, তোমাদের যদি লবণ দরকার হয় তোমরা দিয়ে দিও। কত সুন্দর হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটু ছড়িয়ে দেবে, আর কত সুন্দর দেখো একটার সঙ্গে একটা লাগেনি। কত সুন্দর একটা হেলদি টিফিন হয়ে গেছে রুটির উপমা। একবার তোমরা এইভাবে ট্রাই করো আর খেও। মানে একঘেয়ে একই রকম রেসিপি আটার রুটির ভালো লাগে না, এইভাবে করে দেখো না, 2 মিনিটে হয়ে যায়, খুব ভালো লাগে। যারা ফুল ওয়াচ করছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। যারা এইভাবে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আর তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আমি এগিয়ে যাচ্ছি, তাই তোমাদেরকে অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। আমি এরপরে তোমরা আমাকে দেখতে পাবে অন্য জায়গায়। হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে আমি রেসিপি করব। আর আমার এই বাগান বাড়িতে, আমার এই ছোট্ট রান্নাঘরে না, অন্য জায়গায় কোথায় আমি যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আশা করি। কেমন লাগছে আমার রেসিপিগুলো একটা কমেন্ট করে জানিও। ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে আছো, থাকবে। আর আমার রেসিপিতে কেন ভিউ কম হচ্ছে সেটা যদি একটু জানাও, আমি উপকৃত হব, ভীষণভাবে উপকৃত হব বন্ধুরা। ভাই বোনেরা, ছেলেমেয়েরা একটু আমাকে হেল্প করো এই বিষয়। কেন আমার কোথায় আমার ভিডিওতে সমস্যা, যে যার কারণে আমি অনেক ভিউ পাই না। অনেকে অনেক ভিউ পায়, নিশ্চয়ই তাদের অনেক ভালো ভিডিও আমার থেকে। সেটা আমার, তার জন্য আমাকে কি করতে হবে সেটা যদি আমাকে একটু জানাও তোমরা, আমি ভীষণভাবে উপকৃত হব। একদম ঝরঝরে হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, দেখো শুধু। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম টিফিন রেডি। একদম ঝরঝরে একটা টিফিন হয়ে গেল, ভীষণ ভালো লাগবে খেতে।